আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান। আজ আমাদের নতুন গল্প স্বীকারোক্তি, কলমে সৌভিক চক্রবর্তী। আপনারাও যদি চান আপনাদের কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব যথাযথভাবে সেটাকে ভালোভাবে সবার সামনে তুলে আনার। সঙ্গে থাকুন আগন্তুক, গল্প স্বীকারোক্তি, কলমে সৌভিক চক্রবর্তী। শীতকাল। হঠাৎ করেই রাত 3টে নাগাদ একটা অদ্ভুত শব্দ শুনে ঘুমটা ভেঙে যায় সুজয়ের। ভয়ের চোটে ঘেমে নিয়ে শরীর পায় অস্থির। কিছুক্ষণ চুপচাপ বসে একটু ধাতস্থ হয়ে সে এক গ্লাস জল খেল। মাথাটা তখনও ভারী লাগছিল, কিন্তু স্বপ্নটা তার কাছে ছিল কেবলই বাস্তব। নিজেকে কিছুটা সামনে নিয়ে আবার সে শুয়ে পড়ল। ভাবতে লাগলো, এমন স্বপ্ন দেখার কারণ কি হতে পারে। সুজয় আর আমি এক পিজিতে থাকি বেঙ্গালুরুতে। আগে মুম্বাইতে ছিল। দীর্ঘদিন ধরেই নিজের শহর থেকে দূরে ঘর ছাড়া এক জীবন কাটাচ্ছি দুজনেই। মুম্বাইতে থাকার সময় রুমমেট ছিল সুমিত। মৃদুভাষী, অল্প কথার ছেলে, কিন্তু ওদের বন্ধুত্বটা ছিল বেশ গভীর। তবে সেই সম্পর্কটার ফাটল ধরল ব্যাঙ্গালোরে আসার পর। প্রিয় ঘড়িটা, যার সঙ্গে অনেক আবেগ জড়িয়েছিল, সেটাই হঠাৎ হারিয়ে যায়। আবেগের কারণ, ওর মা জন্মদিনে সেই ঘড়িটা ওকে উপহার দিয়েছিল। সন্দেহ পড়ে সুমিতের ওপরই। কথা কাটাকাটিও হয় দুজনের মধ্যে, এক তিক্ততা তৈরি হয়। তারপর আস্তে আস্তে আর কথা হয়নি তাদের। পরদিন সকালে অফিসের কাজে রাতের স্বপ্নটা প্রায় ভুলেই গিয়েছিল সুজয়। সন্ধে পিজিতে ফিরে মুম্বাইয়ে অন্য এক রুমমেটের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুলে হঠাৎই বুক কেঁপে উঠল সুজয়ের। সুমিত, তুমি ভালো থাকো, ওপারে রেস্ট ইন পিস। শিরদাঁড়ায় এক ঠান্ডা স্রোত বয়ে গেল সুজয়ের। চোখের সামনে আবার স্পষ্ট হয়ে উঠল রাতের সেই বিভীষিকাময় স্বপ্ন। সুজয় আমাকে বলতে লাগলো গত রাতের ঘটনা। সুমিত এসেছে, মুখটা ফ্যাকাশে, চোখে কেমন শূন্য দৃষ্টি। দেখে মনে হচ্ছে শরীরটায় এক ফোঁটা রক্ত অবধি নেই। কাঁপা কাঁপা গলায় সে বলল, ভাই, আমার হাতে বেশি সময় নেই, একটা কথা কনফেস করতে এসেছি। মনে আছে তোর ঘড়িটা? আমি চুরি করেছিলাম ভাই, খুব লোভ হয়েছিল। টাকা পয়সা টানাটানিতে ভুল করে ফেলেছিলাম, কিন্তু এখন যদি তোকে ঘড়িটা ফেরত দিতে না পারি, আমি মুক্তি পাবো না, ওরা আমাকে ছেড়ে দেবে না। সুজয় হতবাক হয়ে শুধু বলেছিল, আরে ভাই, তুই রাখ ঘড়িটা, কিছু যায় আসে না। কিন্তু সুমিত মাথা নাড়ল, না ভাই, তোকে না দিলে ওরা। হঠাৎ করে ভয়ঙ্কর দর্শন, পিশাচ মূর্তি যেন ছায়ার মতো উদয় হলো, টেনে নিল অন্ধকারের দিকে। সেই দৃশ্য দেখে ঘুম ভেঙেছিল সুজয়ের। ঘরটার পরিবেশ হঠাৎ যেন খুব গম্ভীর হয়ে উঠেছিল। গল্পটা শুনে আমিও স্তব্ধ। পরিবেশটাকে একটু স্বাভাবিক করার জন্য মজা করেই বলে ফেললাম, দেখ না ঘড়িটা ফেরত দিয়ে রেখে গেছে কিনা। হঠাৎ কি মনে হওয়ায় সুজয় আলমারির লকারটা খুলল। চোখ কপালে উঠল দুজনেরই। লকারের ভিতর রাখা আছে সেই পুরনো ঘড়ি, কাঁচটা ভাঙা, বেল্টে লেগে শুকনো রক্তের দাগ। আর ভয়ঙ্কর ব্যাপার এটাই, ঘড়িটার কাঁটাটা থমকে আছে ঠিক রাত 2:40। সুজয় ধীরে ধীরে বসে পড়ল। হাতটা ঘড়ির দিকে বাড়াতে গিয়ে থমকে গেল। একটা শীতল বাতাস যেন হু হু করে ঘরের ভিতর বয়ে গেল। কেউ ফিস ফিস করে বলল, মুক্তি পেয়েছি ভাই।